আজকে মেসের খালা না আসায় বাধ্য হয়ে আমি বাইরে থেকে খাবার এনেছিলাম এবং 140 টাকার ভেতরে আমি কি কি খেয়েছিলাম তার পাশাপাশি কোন খাবারটি সেরা ছিল সেটা বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খাবারের একদম শুরুতে আমি নিয়েছিলাম ব্রয়লার মুরগির কালাভুনা। আরে হ্যাঁ, আমাদের এইখানে এটাকে ব্রয়লার মুরগির কালাভুনাই বলা হয়। আরে একটা কথা বলতেই তো ভুলে গেছি, এখানে আমি 20 টাকার ভাত নিয়েছিলাম আর এই ব্রয়লার মুরগির কালাভুনা নিয়েছিল 40 টাকা। 40 টাকা হিসাবে ব্রয়লার মুরগির পিসটা কিন্তু মন্দ না। যাকে আমি এখানে কালাভুনার ঝোল দিয়ে ভালোভাবে ভাত মেখে এক লোকমা ট্রাই করেছিলাম। এক লোকমা খাওয়ার পর আমি বুঝতে পারলাম এটা তো কালাভুনা না, এটা মূলত মাংস ভাজি। আমার কাছে এই তরকারিটা খুব একটা ভালো লাগে নাই, তার কারণ এটাতে তেল বেশি ছিল। প্রথমে আমি এটাকে ফ্রেশ মাংসের পিস ভাবলেও এটা মূলত ছিল একটা হাড়ের মাংস। যাকে যা হওয়ার হয়ে গেছে। আমি এখানে মাংস ভেঙে এক লোকমা খেয়ে দেখলাম, আমার কাছে খুব একটা ভালো লাগে না। সবশেষে যদি আমি এটার স্বাদের কথা বলি, আমি এটাকে দেব 6 আউট অফ 10। মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ার পর আমি এখানে নিয়েছিলাম ভুড়ি ভাজি, আর এতটুকু ভুড়ি ভাজির দাম নিয়েছিল 40 টাকা। যাই হোক, বাইরে থেকে খাবার আনলে কিছুই করার থাকে না, আর এটা অনেক ঠান্ডাও হয়ে গেছিল। আমি এখানে ভুড়ি ভাজি দিয়ে ভালোভাবে ভাত মেখে এক লোকমা খেয়েছিলাম। সত্যি কথা বলতে এই ব্রয়লার মুরগির থেকে এই ভুড়ি ভাজি দিয়ে ভাত মেখে খেতে বেশি ভালো লাগতেছিল। তার পাশাপাশি ভুড়ি ভাজিতে অতিরিক্ত ঝাল দেওয়া হয়েছিল, এটার জন্য ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগতেছিল। যদিও এখানে ভুড়ি ভাজিগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছিল, তারপরেও ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগতেছিল। আমি এখানে অনেকখানি ভাত ভুড়ি ভাজি দিয়ে মেখে নিয়েছিলাম, তার পাশাপাশি অনেকখানি ভাত ভুড়ি ভাজি দিয়েই খেয়েছিলাম। সবশেষে যদি আমি ভুড়ি ভাজির স্বাদের কথা বলি, আমি এটাকে দেবো 8 আউট অফ 10। খাবারের একদম শেষে আমি নিয়েছিলাম বড় মাছ এবং বড় মাছের তরকারি, আর এটা নিয়েছিল 60 টাকা। 60 টাকা হিসেবে এই মাছের পিসটা কিন্তু অনেক বড়ই ছিল। আর এখানে তরকারি হিসেবে ছিল ঢেঁড়স, আলু এবং অল্প একটু ঝোল। আমি এখানে ভালোভাবে তরকারি দিয়ে ভাত মেখে নিচ্ছিলাম। তরকারি দিয়ে ভালোভাবে ভাত মেখে এক লোকমা খাওয়ার পর বুঝতে পারলাম আজকের তরকারির ভিতর সবচেয়ে সেরা খাবার এটাই ছিল। এটা বলার যথাযথ কারণও আছে। একে তো এটাতে ইলিশ মাছের ঘ্রাণ পাওয়া যাইতেছিল, তার পাশাপাশি ইলিশ মাছটি ভালোভাবে ভেজে তারপরে তরকারিতে দেওয়া হয়েছিল, এটার জন্য ইলিশ মাছ ভেঙে ভাত মেখে খেতে আরো বেশি ভালো লাগতেছিল। সবশেষে বড় মাছ এবং বড় মাছের এই তরকারিকে আমি দেব 10 আউট অফ 10।